তো আমরা এখানে কি করবো, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব। হ্যাঁ, ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয় কিভাবে, প্রথম ডাটা লিখতে হয়, পরে হচ্ছে একটা ভেরিয়েবল, এর মধ্যে আমরা কি করবো ভ্যালু ইনসার্ট করবো, সাপোজ আমরা পাস ইনসার্ট করবো। ওকে, এটাকে প্রিন্ট করবো। হুম, আমরা কি প্রিন্ট করবো, এই ভ্যালুটা। তো দেখি আমরা প্রিন্ট করে দেখি, রান করে দেখি প্রোগ্রামটা। তো পাস প্রিন্ট হয়েছে। তো এইভাবেই কি ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করতে হয় এবং কি ভ্যালুগুলো অ্যাসাইন করতে হয়। এখন আমি যদি এটাকে যদি ক্যারেক্টার টাইপে নিতাম, তাহলে আমাকে কি লিখতে হবে, CHAR। এবং ক্যারেক্টার টাইপের কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে আমাকে অবশ্যই কি সিঙ্গেল কোটেশনের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে হয়। এখানে আমি লিখি, তাহলে কি প্রোগ্রামে রান করি, তো দেখা যাবে কি আমার এই দেখাচ্ছে। ওকে, তো এটা মনে রাখতে হবে, অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা ক্যারেক্টার দিতে হবে। এরপর যদি আমি কি স্ট্রিং টাইপের কোনো কিছু যদি আমি ইনসার্ট করতে চাই, ডাটা টাইপ ডিক্লেয়ার করতে চাই, কি লিখতে হবে, আমাকে স্ট্রিং লিখতে হবে, স্ট্রিং এ। এবং এখানে কি অবশ্যই একটা কি ভ্যালুগুলা ভেরিয়েবলের ভ্যালুগুলা কি অবশ্যই আমাদেরকে ইসের ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। যেমন যদি যদি লিখি মাই নেম, সরি, তাহলে কি হবে দেখেন, রান করলে কিন্তু দেখাবে মাই নেম ইজ মোহাম্মদ শরীফুল ইসলাম। তো এইভাবে স্ট্রিং টাইপের কোনো ডাটা ডিক্লেয়ার করতে হয় এবং ভ্যালু অ্যাসাইন করতে হয়। এখন আমি যদি ফ্লোট টাইপের নেই, তাহলে কি হবে, আমাকে এখানে কি লিখতে হবে, ফ্লোট। আর এখানে আমি যদি ভ্যালু অ্যাসাইন করি, সাপোজ আমি কি 2.3, তো এখানে ইরর দেখাচ্ছে আমাকে। তো আমাকে কি ফ্লোট টাইপের সংখ্যা ভেরিয়েবলের মানকে যদি আমি অ্যাসাইন করি, সেক্ষেত্রে কি আমাদেরকে একটা এফ দিতে হবে, ছোট হাতের এফ, তাহলে সেটা প্রিন্ট করবে। দেখেন ঠিকঠাক প্রিন্ট হচ্ছে আমাদের। এখন আমরা কি করবো, যদি ফ্লোর ডাবল হইতো আমাদের এটা ডাটা টাইপটা, তাহলে আমি কি লিখতাম, ডাবল লিখতাম, ডাবল। হ্যাঁ, ডাবল লিখলে এখানে এফ লেখা দরকার ছিল না। তো দেখেন প্রিন্ট হচ্ছে। তো এইভাবে আসলে কি ডাটা টাইপগুলো ডিক্লেয়ার করতে হয় ভেরিয়েবলের। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের টিউটোরিয়ালে।